আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আর নাম এজাজ মিয়া, আর নিজ বাড়ি আজি আব্দুল মালুম বাড়ি। আর বাবার নাম মেট্রো সালেমন মিয়া, দাদার নাম আতর আলী। আপনার নাম কি? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। বাবার নাম? বাবার নাম মৃত আবু বকর। এই বাড়ি বড় বাগিনে। মুজিবুর রহমান। মুজিবুর রহমান। বাবার নাম কি? কন্ট্রাক্টর। আমার নাম কি? আর নাম জাহাঙ্গীর আলী আকবর। আলী আকবর চেয়ারম্যানের বড় ছেলে, চেয়ারম্যান সাহেবের বড় ছেলে। আচ্ছা। মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা। মৃত উম্মুল মি। বাড়ি হরে মালুমবাড়ি। মালুমবাড়ি। আচ্ছা, আমার ব্যাগ মালুমবাড়ির মানুষ। মালুমবাড়ি। হ্যাঁ, গান গাইলেই উঠিব না। প্রথম রাষ্ট্রভাষা বাংলা চাই, খুনি নুরুল আমিনের ফাঁসি চাই। এই বললে 1952 সালের লালদির ফার্তেকান মিটিং হয়ে গেল রাষ্ট্রভাষা বাংলা। ইভেন মিটিংয়ের মধ্যে এই রমশীল গান গাইল। প্রধানমন্ত্রী নুরুল আমিন চট্টগ্রাম সফর, শোনো রে ভাই আজগবি খবর। শনিবারে 1টার পরে লালদিঘিতে মিটিং করে প্রধানমন্ত্রী বলি যারে নুরুল আমিন চাই। হঠাৎ চলল ছিঁড়া জোতা, বৃষ্টির মতো পড়তে লাগলো পচা আন্ডা, উঠতে লাগলো কালো ঝান্ডা, মন্দির যে চকুর উপর, শোনো রে ভাই আজগবি খবর। কয়েদিদের ঘাড়ি ভাইয়া নুরুল আমিন গেল দাইয়া, জনতা বিক্ষেপ করে করে গালা গালি রে দুঃখের কথা বলি, মুসলিম লীগের কাণ্ড দেখলে জীবন উঠে জ্বলি। ফরিদপুরের মোহন মিয়া ৭৬ জন মেম্বার নিয়া অনেস্তাপ প্রস্তাব আনিয়া সবাই ধরে তুলি রে দুঃখের কথা বলি, মুসলিম লীগের কাণ্ড দেখলে জীবন উঠে জ্বলি। ঘুষুর পয়সা মজা বেশ ভাই, ঘুষুর পয়সা মজা বেশ, শেষকালে আরাবি কিন্তু বাফর দিন দেশ। এই আলিমুন্সি মানুষ জটাইয়ে আদিয়ে রমশীলের কথার দাম নাই। আজি মিটিং টিটিং হলে আমি আজি তোর কোনো কথা নক। তারপর ফতেঙ্গার গান আছে, যে ফতেঙ্গার এক সাইডে গরু লড়াই দিয়ে আর এক সাইডে মুসলিম লীগের মিটিং দিয়ে। আজিজ মিয়া গরু লড়াই যখন লাগাই দিয়ে মুসলিম লীগও তার মিটিং টিটিং নইতো। গণ গণ বোমা সার এই ওটে বম জানেতে, যার মানের বোমা ধরে, যার মানের বোমা ধরে ঘাঁটি করে ফতেঙ্গার ভিতরে, বাসিন্দা তুলিয়া দিল নোটে যারে করে, ঘর বাড়ির টাকা নিয়া, ঘর বাড়ির টাকা নিয়া মানুষ গিয়া নানান দেশের হয়। এখন দেখি সাধারণ ভাই কালার জ্বালা হয়, সে টাকা কোথায় গেল, সে টাকা কোথায় গেল, কি হইল ভাবিয়ে না পাই, ব্রিটিশে খাইয়ে না লিগে হাইয়ে হিসাব কিতাব নাই। শোনো আরেক কথা, শোনো আরেক কথা, লিগে নেতা মনসুরাবাদে 1000 লুট উজ্জত করলো ঈদ কোলা বাসাইতে, তাদের কাণ্ড দেখো, তাদের কাণ্ড দেখো, বুঝি রেখো আরো নানা স্থানে। মরা মরের ভরাত ভরের লীগ সরকারের গুণে 4-5 হাজার মন্ত্রী মাইনা, 4-5 হাজার মন্ত্রী মাইনা গেল জানা। শুনো বন্ধুগণ, এসকান তুমি যা কথা কইতে, গভর্নমেন্টের 12,000 মাসিক বেতন, গভর্নমেন্টের স্কান্দ মির্জার 12,000 টাকা বেতন আছে। এই বেন হইলে 100 বছর যে মানুষ হল মিটিংও তাইছো, মিটিংও তাইয়ে না এক মুখে কি গুণের কি আর বাক্য করা যায়। দিন দুনিয়ার পথ দেখাচ্ছেন বাসানির মতন লক্ষ্য তাই। সেই দিন আসামে বাসানি গিয়ে বুক পেতে যদি না দাঁড়াতো, ভেবে দেখুন হিন্দু মুসলিম বাঙালিদের কি অবস্থা ঘটিত। জাতির জন্য জীবন দিতে কণ্ঠেতে নাই সর্বক্ষণ মাওলানা বাসানির বিবরণ। অবাই বাসানি ফাটা কেতার কাণ্ড দেখুন। এ কথা যখন গই ফতেঙ্গার মাইনসে টেঁড়ার কুট্ট আজিজ, তোর মুসুর আগাও আজিজ, নবী চৌধুরী রে একে ফজলক সাহেবে নমিনেশন দিয়েল যুক্ত ফ্রণর, মৌলানা বাসানি নমিনেশন দিয়েল দে এম এ আজিজের গরিব গরিব মার্কা স্বতন্ত্র। তখন এটা ফতেঙ্গার বোর্ড লই যেতাম, বোর্ড লাগিয়ে হতে আজিজ মেয়ের উগ্গ টিয়াও দিও উগ্গ বোর্ড দিও। সালাউদ্দিন আজিজ মেয়েরও মাস্টার, মসজিদ মেয়ে স্কুল খুলল দে
মসজিদ মিয়া স্কুলের মাস্টার এম এ আজিজুর এই বিয়া যাইয়ে না আর নেভি গেরওয়া করতাম গেলেন সোয়াদ জাহাজ আক্রমণ আর মাইক দিয়ে বলাইয়ে নে ব্যাকুন নেগে লাস্টে গুলিগুলার সময় আর মাইকও না ভাই আই কিছু না ভাই আই অসহায় হইয়ে নে চলিস কান্দি কান্দি আর মাইকও দিয়ে যে মৌলানা বাসানি 1952 সালত মধ্যে মৌলানা বাসানি মৌলানা বাসানি ক্যালকাটার তো মাইকের নিয়ে এটা কোনো মাইক নো আছিল মৌলানা বাসানি এই মাইক দিয়ে না আই বেদার এজার মেয়ে হিসাবে পরিচিত আজিজ মিয়া আর এই ও মাইকে যান যুদ্ধকালীন সমকালে উত্তর আলিশর দক্ষিণ পতেঙ্গা সমস্ত মানুষ কাঠতলির মানুষের আশ্রয় নিয়ে দেয় এই মধ্যম আলিশর ওদের রাইফেল গুলি আমরা নিয়ে এবং এই যে পাবলিক এত মানুষ এখানে ছিল সবাই জানে যে এখানে কেউ কাউকে বলতেছে না। আমাদের ওই বাড়িতে ওই বাংলার উপরে এত মানে এতই মানে মিউচুয়াল ট্রাস্টটা এরকম ছিল যে মানুষ প্রত্যেকে বিশ্বাস করতো, ছেলে বুড়ো সবাই। তাদেরকে লুঙ্গি শার্ট এগুলি দিয়ে তাদের ইউনিফর্মগুলি আমরা লুকিয়ে ফেলছি মানে নষ্ট করে ফেলছি আর কি। তারপরে 2-4 দিন তারা থেকে তারা তাদের মতো করে যার হইতে নিজেদের জায়গায় চলে গেছে। এই মালিম বাড়ির মধ্যে প্রথম স্থান দখল করছিল ফয়লে ফয় চাইছিল ডাক্তার মাহফুজের ছোট ভাই ফয় চাই আর গোপনে কথা লইতো ওদের মুক্তিযুদ্ধ এনারে পরিচিত নদ্য ও লাস্টে লজিং মাস্টার হিসাবে আর তো ফসা ফরাইব বলে কই স্থান লইয়ে লজিং এইভাবে লইয়ে ও দীর্ঘ বহুত দিন থাকানোর পরে আর যোগাযোগ করল আর চাচা আলিকবর চেয়ারম্যান যোগাযোগ করল লওয়ানোর পরে আর হতে তোমরা কিছু তথ্য সংগ্রহ করো। আর তথ্য সংগ্রহ করতাম যাই ফতেঙ্গার মধ্যে যাই তরমুজ কিনিবার আশা দিয়ে এই সময় তরমুজও আছে খরাবাই যান বাঁচাই গিয়ে আর যাই পুরো প্ল্যানিং করছি এবং বম্পিং করিবার সমস্ত প্ল্যান ও আর সরকারি এক রিক্সা লই না ইয়ার মধ্যে বিউসি যাই না পুরো প্ল্যানিং করছে প্ল্যানিং করি এক সপ্তাহ পর তো আবার ইসমাইল বলি হ ফজর আডর ইসমাইলও এডাইছে ফয়সু এডাইছে জাফরও এডাইছে ডাক্তার মাহফুজ বল্টর বছরের ভাই আবুল ফয়েজ বল্টর আনোয়ার এগুন আছিল এক ধরনের এটা খাওয়া দাওয়া এটা বেশিরভাগ সাহায্য করছিল মারা গেই এখন সালু জোর কোরবানিসার বাড়ি আজ মানুষ খালেক LMD চৌরি করতো সালি আহমদ আর ভাই এবারে মুক্তি আর্মি হলো নিয়ে নে ওই দাঁড়ালি দিবে আর্মি হলো নিয়ে নে এই ইয়া করছে মুক্তিযুদ্ধ অস্ত্র খনান দিয়ে গাড়ি আলমগীর ব্র্যান্ড দিয়ে নাকি সিনেম নদী আর ভাই সময় ছোট আছিল ও কোনো সময় মুখ ন খুলে আর ঘরের আর বিড়ার মধ্যে সব অস্ত্র ইয়ে আছিল আর এখন জানতাম খনান দিয়ে রাখি কি রাখি কিন্তু আর জীবন বাজি রাখি আর সাহায্য করছি ও একটা ছোট আছিল 13 বছর বয়স 12-13 বছর আর ঘর ওরে আলিকবর চেয়ারম্যানরে রাতিয়ে সমুদ্র খানে লগিল গই ডিনামান্ডের গাড়া রাখিয়ে বোতল ভরিয়ে না ফয়েজ ভাই আর মারা দিয়ে রাখি পেলে আর মা এখন বোতল ভরিয়ে যে ভারত গাড়া রাখিয়ে এই 1 মাস আগে স্বাধীন 1 মাস আগে যারা চাকরিকে ঘেরাও করছিল ওই রাতে 10 দিন আগে ওই রাতিয়ে সীতাকুণ্ডের মধ্যে অপারেশন আছে মুক্তিযুদ্ধ দলের রাতের 8টার সময় ঘেরাও হয়ে ঘেরাও হওয়ার পর সমুদ্র খান নামক এক ব্যক্তি আর্মি পাকিস্তানি ও যেই বারবর্তী গিল ওই জায়গার মধ্যে আর মা ডিনামান্ডগুলি আছিল বোতল ভর্তি ডিনামান্ডের ফিউজ হ্যাঁ ইসুফুর পিস্তল আবার এই তুলি এনে পেট্রোল সাহায্য করে যদি একমুশি আর সিটি দিতাম সাবের আসিল কেরানি আছিল ওই রাতে 8টার সময় সীতাকুণ্ড অপারেশন বাইরে গেল 11 বুঝে তুলি যা বাইরে পার গেল কিছু মুখ চোখ বাঁধা লোক ছিল বাঙালি লোক ছিল যারা এখানে আমাদেরকে দেখাই দিছিল মেহের আব্দুল স্কুলের পিছনে হেডমাস্টারের একটা রুম আছিল মুক্তিযুদ্ধের রাতে কিছুক্ষণ এনে থাকতো কিছুক্ষণ এনে থাকতো শ্রমিক নেতা 37 নম্বর ওয়ার্ডের শ্রমিক নেতা নুর মোহাম্মদ এবং আমর শরীফ জাসদ নেতা আমর শরীফ এছাড়া দুজন ফয়েজ এবং জাফরের আনিয়ে এনে আর বারাতত নদী হ্যান্ড ওভার করে দিচ্ছে আলী এয়ারপোর্ট চেয়ারম্যানের
শফি আব্দুল মালুম বাড়ি আলী আকবর চেয়ারম্যানের ঘর। আলী আকবর চেয়ারম্যানের ঘর। উনি এখন মরহুম হয়েছেন। আলী আকবর চেয়ারম্যানও মুক্তিযুদ্ধের সময় অসম সাহসিকতার সাথে তার অবদান রেখেছেন। রহমতুল্লাহ এগুলো যে জুকুমিয়া আবু সাইদ এই নাসিম না মুক্তিযুদ্ধের সময় হ্যাঁ আছে বছর বাটলার বাড়ি। ফয়েজে সব কিছু জানে। হ্যাঁ, আপনি ওনার কি ছোট ভাই? ছোট ভাই আবুল ফয়েজ। আর আবুল ফয়েজ তার নাম কি যে নুরুল ইসলাম। একবার চেয়ারম্যান হলো এক সাথী সে আসিল এক কুমারে মুক্তিযুদ্ধ হলো যে কোনো সম্বন্ধে যে কোনো এখন করবো এটা আব্দুল নূর আব্দুল নন্ন মালুম বাড়ি। মালুম বাড়ি। মুক্তিযুদ্ধের সময় কি গজল খেয়াল আছে না? 71 সালে আর এটা সাহায্য করেছি রে আচ্ছা ওই এসে সাথে বিগ ফিল্ডত তারপরে ওই আলিগড় চেয়ারম্যান লগে অনারত আছিল এটা 1971 সালের এই বাড়িটি এখনো 2008 সালে এসে একই অবস্থায় আছে। এই বাড়ির ছাদে এবং পিছনে এখানকার অস্ত্রশস্ত্র থাকতো এবং মুক্তিযোদ্ধারা এখানে আশ্রয় থাকতো। সালজোর মেম্বার আছে, মেম্বার মুক্তিযুদ্ধের সময় তার অবদান ভালো ছিল না? বহুত বেশি অবদান আছে বিকেলে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।